যুবকেরা, আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে পৃথিবীর মানুষের জন্য, আমার আল্লাহ পাক ফরজ করেননি। অর্থাৎ আমার আপনার জন্য আমার আল্লাহ পাক নামাজকে ফরজ করেনি। একই কথাই যদি বলা হয়, আমার আল্লাহ পাক শুধুমাত্র ঈমানদারের জন্য পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কার জন্য বলুন, বলুন জোরে বলুন। আপনার আমার জন্য ফরজ না? কে বলেছে আপনার আমার জন্য ফরজ? একই কথাই আল্লাহ ঈমানদারের জন্য ফরজ করেছে। কার জন্য? এবার বলবেন আমরা কি ঈমানদার নই? আপনি ঈমানদার না ঈমানদার নয় এটা আমি বলবো কি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি ঈমানদার না বেঈমান ওটা আপনি বলতে পারবেন? আমি ঈমানদার না বেঈমান ওটা কি আপনি বলতে পারবেন? তাহলে জানে কে? জোরে বলুন। আর জানে কে? আমি জানি। আমার এখানের খবর আমি জানি না, আমার এখানে কি চলছে ওটা আমি জানি না। তাহলে আপনি ঈমানদার না বেঈমান জানে আল্লাহ আর জানে আপনি। কেন ঈমান এটাই নেই, ঈমান এটাই নেই, ঈমান এটাই নেই। ঈমান আছে এখানে। এবার এখানটাই দেখুন আপনি ঈমানদার না বেঈমান। আপনি যদি ঈমানদার হন তাহলে আমার আল্লাহ আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। আপনি যদি দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক বা বেঈমান হন আপনার জন্য নামাজ ফরজ। আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতেই পারছেন। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ হু দিতে হবে তোরে বাবা, তাহলে তো বুঝবো না, বুঝতে পারছি। তাহলে একই কথাই পৃথিবীর মানুষের জন্য নামাজ ফরজ নয়। কার জন্য ফরজ? ঈমানদারের জন্য ফরজ। আমার আল্লাহ ঈমানদারের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে। তাহলে আমাদের নামাজ পড়ার আগে জানা লাগবে আমরা ঈমানদার না বেঈমান। দেখুন আমাকে আপনি দাওয়াত করে নিয়ে এসেছেন ওয়াজ করাবার জন্য, আমি না বলে আমাকে নজরানাও দেবেন, থুতু দিয়ে আমি গুনে নেব। একদম সাফ সুতরা কথা রে বাবা, নাবার পর ঘ্যাস ঘ্যাস করে টাকাটা আমি গুনে নেব, অত সহজ নয়। আমার জন্য আপনি নাস্তা খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছেন, আমাকে দাওয়াত করলেন, ওয়াজ করালেন, খাওয়াওলেন, নজরানাও দিলেন। আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে আমাকে দাওয়াত করে লাভ কি হলো, খেয়ে লাভ কি হলো, নজরানা দিয়ে লাভ কি হলো? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আমাকে দাওয়াত করলেন, আমার থেকে আপনি যদি কিছু না পেলেন তাহলে আমাকে আপনার দাওয়াত করে লাভ কি হলো? ওই খাওয়ানোই হলো, নজরানাই দেয়া হলো, লাভ কাজের কাজ কিছু হলো, লসই হলো। আর আমার থেকে যদি আপনি কিছু পান তাহলে দাওয়াত করে লাভ হলো, কেন কিছু পেয়েছি আমরা। আমার থেকে যদি আপনি কিছু পান তাহলে নজরানা দিয়েও লাভ হলো না, নজরানা দিয়েছি ঠিকই কথা, তবে আমরা কিছু পেয়েছি। আমরা তো মনে করি হুজুরদেরকে দাওয়াত করব, হুজুররা এসে বলবে বাবা মুসা নবী চর মেরেছে, আজরাইলের চোখ বেরিয়ে পড়েছে, ঠিক মেরে সুবহানাল্লাহ বলছে। বিরাট ওয়াজ হয়ে গেছে। কি পেলেন? কষ্ট থেকে আপনি পেলেন কি ওটা আমি জানতে চাইছি, কি পেলেন? দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিয়েছে, ঠিক আছে, কি পেলেন? শুনে আপনি পেলেন কি? ওটা বলতে হবে যে আমি এটা শুনে এইটা পেয়েছি, কি পেয়েছি? দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়েছে, আপনি শুনে কি পেলেন? এবার বলবেন হ্যাঁ তাহলে কি ওটা শোনা যাবে না? আমি বললাম শোনা যাবে না, শোনেন না। তবে যেটা শোনার প্রয়োজন ওইটাকে আগে শুনতে হবে, পরে ওইটা শুনবো দাদা হুজুর ফুঁক মেরে কি করে বোতল ফেটিয়েছিল। আমার কথা বুঝতে পারছেন আপনারা? যেটা প্রয়োজন ওটাকে আগে শুনতে হবে। মানুষের দমের কষ্ট হচ্ছে, ছটকা ছটকি করছে, তাকে কি দিতে হবে? জোরে বলুন। অক্সিজেন। আমি বলছি আপনার জন্য খাসির গোশের বিরিয়ানি এনেছি। মূর্খ যারা হবে না, মূর্খ এটা বলবে না রে হুজুর খুব ভালোবাসে। ভালো না বাসলে ফুরফুরা থেকে খাসির গোশের বিরিয়ানি নিয়ে আসে, খুব ভালোবাসে। আর যারা শিক্ষিত হবে তারা বলবে সব থেকে বড় দুশমনী হুজুর। কেন? এমনি দম নিতে পারছে না, ছটকাচ্ছে, 5 মিনিটের মতো বিরিয়ানি খেলে 3 মিনিটে মরে যাবে। আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন, বুঝতে পারছেন আমার কথা?
তাহলে আগে ওকে অক্সিজেন দাও, পরে বিরিয়ানি খাওয়াও, আগে জান বাঁচো। আগে আমাদের ওই ওয়াজগুলো বেশি বেশি শোনা দরকার, যেই ওয়াজগুলোতে আমাদের ঈমানগুলো বাঁচবে। খাজা হুজুরের ঘটনা পরে শোনাবেন, আগে ওই ওয়াজগুলো শোনান তো, যে ওয়াজগুলো আমাদের ঈমান বাঁচবে। বলাটা কি আমার ভুল হলো? আপনারা কি মনে করছেন আমি দাদা হুজুরের সিলসিলার বিরোধী? মায়ের থেকে মাসির দরদ বেশি, সিলসিলা বিরোধী। তোমার থেকে দরদ আমার বেশি, জানো? যেমন আপনি দাদা হুজুরের মুরিদ, আমিও দাদা হুজুরেরই মুরিদ। আমিও তো দাদা হুজুরের মুরিদ, তবে আপনার থেকে চারা না হলেও নয়, দরদটা আমার বেশি। কেন? আমার সাথে খুনের সম্পর্ক আছে, আমার দাদু জানা হয়। চাচতো ভাই যত আপনই হয়, মায়ের পেটের ভাইয়ের জায়গা নিতে পারে না। কেন? দরদটা এখানে বেশি হয়। কেন? খুনের সম্পর্ক তো রে বাবা। দাদা হুজুরের সাথে আমার খুনের সম্পর্ক, তবে যেটা হক, যেটা প্রয়োজন ওইটা শোনাচ্ছি। দাদা হুজুরের ঘটনা পরে শুনবেন। ছবি তুলতে দেন না বাচ্চা, শুনছেন আপনারা? তাহলে যেটা প্রয়োজন ওটা আগে শুনতে হবে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাহলে আমাদের মূল সম্পদ যেটা, ওটা হলো ঈমান, ওটা হলো ঈমান, ওটা হলো ঈমান। এইবার আসেন আলোচনা বোঝার চেষ্টা করে, ঈমানটা কি? ঈমানটা কি? নামাজটা তো ঈমান নয়, কেননা ঈমানের মধ্যে নামাজ আছে, রোজার মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে রোজা আছে, হজের মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে হজ আছে, যাকাতের মধ্যে ঈমান নাই, ঈমানের মধ্যে যাকাত আছে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, তাহলে মূল সম্পদ যেটা, ওটা হলো আপনার আমার ঈমান। যে ঈমানের কথা আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে, আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অতি কষ্ট হবে। আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, আখিরি জামানায় আমার উম্মতেরা সকাল বেলায় মুমিন হবে, সন্ধ্যা বেলায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যা বেলায় মুমিন হবে, সকাল বেলায় বেঈমান হয়ে যাবে। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আখিরি জামানা চলছে, আমাদের ঈমানটাকে আগে বাঁচাতে হবে। নামাজটা ঈমান নয়, ওটা হলো আমল। রোজাটা ঈমান নয়, ওটা হলো আমল। হজটা ঈমান নয়, ওটা হলো আমল। যাকাতটা ঈমান নয়, ওটা হলো আমল। ঈমান আর আমল দুটো আলাদা 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 পার। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো আমল। ঈমানটা কি? ঈমানটা কি? ঈমানটা কি? এ যুবকেরা, যেইভাবে বললে আপনারা বুঝবেন, ওইভাবে আপনাকে আমি বুঝাবার চেষ্টা করছি। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহ পাককে বলে দেন, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আপনি আমাকে maaf করে দেন। একবার maaf চান, দুবার maaf চান, তিনবার maaf চান, চারবার maaf চান, পাঁচবার maaf চান, 10 বার maaf চান, 15 বার maaf চান। এ যুবকেরা, মনে রেখে দিও, আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাক আজ না হলো কাল তোমার নামাজ কাজার গুনাহকে maaf করে দেবে। নামাজ কাজা করার জন্য তোমাকে বেঈমান কাফের বলা যাবে না, নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে খাতাকার বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে জাহান্নামী বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে বদকার বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাসিক বলা হবে, নামাজ কাজা করার জন্য তোমাকে ফাজিল বলা হবে। এ যুবকেরা, কিন্তু মনে রেখে দিও, খবরদার যেন আমার নবীর শানে কাতরা পরিমাণ বেয়াদবি করবে না। কেননা নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, আমার নবীর শানে তিল পরিমাণ কাতরা পরিমাণ বেয়াদবি করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে না, তোমাকে খাতাকার বলা হবে না, তোমাকে বদকার বলা হবে না, তোমাকে খারাপ বলা হবে না,
তোমাকে নিকৃষ্ট বলা হবে না, তোমাকে ফাজিল বলা হবে না, তোমাকে ফাসিক বলা হবে না। সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের উলামাদের একটাই রায়, আমার নবীর শানে কাতরা পরিমাণ বেয়াদবি করার জন্য তুমি গুনাহগার হওনি, তোমাকে খাতাকার বলা যাবে না, তোমাকে বদকার বলা যাবে না, তোমাকে খারাপ বলা যাবে না। সারা পৃথিবীর আহলে সুন্নাতুল জামাতের উলামাদের একটাই রায়, নবীর শানে বেয়াদবি করার জন্য তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো, তুমি বেঈমান কাফের হয়েছো। নামাজ কাজা করার জন্য কাফের নয়, নবীর শানে বেয়াদবি করার জন্য কাফের হলো। নামাজ কাজা করার জন্য কেন কাফের হলো না? নামাজটা ঈমান নয়, ওটা হলো আমল। নামাজ কাজা করার জন্য তোমাকে গুনাহগার বলা হবে, আর নবীর শানে বেয়াদবি করার জন্য তোমাকে বেঈমান বলা হবে। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে এটাই বোঝা গেল, নামাজকে আমার আল্লাহ আমল করেছে, আর মদিনাওয়ালাকে আমার আল্লাহ আপনার আমার জন্য ঈমান করেছে। তাই তো দেখবেন আজ নামাজ নিয়ে দ্বন্দ্ব নয়, নবী নিয়ে দ্বন্দ্ব হয়। কেন? নবীর শানে যখন আমরা কাতরা পরিমাণ বলবেন আল্লাহর কথা বললেন না কেন? আরে জাহেল, আল্লাহ তো অবশ্যই দিলে থাকবে, আল্লাহর সাথে যে আরেকজনকে রাখতে হবে ওটাই তো অবাক করা বিষয়। তাই তো নবীর কথা বললাম, শুধু আল্লাহ থাকলে হবে না, আল্লাহ ও আল্লাহর রাসূলকে রাখতে হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই দেখবেন হুজুর বলেন, বক্তা বলেন, মুলি সাহেব বলেন, পীর সাহেব বলেন, হাফেজ সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, গাজী সাহেব বলেন, সব কিছু ছেড়ে দিয়ে দেখবেন কিছু কিছু এক শ্রেণীর আলেমরা যেমন প্রথম জান্নাতে যাবে, আবার আলেমরাই প্রথম জাহান্নামে যাবে। জানেন তো? দেখবেন আমার নবীর পিছনে পড়ে থাকে। নবীর আদব নেই, নবীর তাজিম নেই, নবীর শানে আদব করে কথা বলে না, নবীর শানে তাজিম করে কথা বলে না। বন্ধুর সাথে যেভাবে কথা বলা যায় ওইভাবে কি বাপের সাথে বলা যায়? কথা বলছেন না কেন? বুঝতে পারছেন? বন্ধুর সাথে যেভাবে কথা বলা যায় ওইভাবে কি বাপের সাথে কথা বলা যায়? বন্ধুর কাঁধে হাত দিয়ে বাজারে ঘোরা যায়, বাপের কাঁধে হাত দিয়ে বাজারে ঘোরা যায়? কেন ঘোরা যায় না? আরে বন্ধুর লেভেল একটা আছে আর বাপের একটা লেভেল আলাদা, দুটো এক নয়। বন্ধুর সাথে যে ভাষায় কথা বলা যায় ওইভাবে বাপের সাথে যদি বলা না যায়, আমরা যেভাবে কথা বলি এইভাবে কি নবীর শানে কথা বলা যায়? কথা বলছেন না? হুজুরের ব্যাপার, হুজুরের যখন ব্যাপার আসবে আমাদের আদব করতে হবে। কেন? সরষের দানার থেকেও ক্ষুদ্র পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, বেঈমান কাফের হয়ে যাব, এখানে আর গুনাহ হবে। কেন? আল্লাহ পাক হুজুর পাককে আপনার আমার জন্য ঈমান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। যদি বলেন অত নবীর সম্মান বারবার দরকার কি আছে? এ যুবকেরা, নবীর সম্মান আমি বারবার কেউ নয়, নবীর সম্মান আমি কমাবার কেউ নয়। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আর বেইজ্জতির মালিক আমার আল্লাহ। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। আল্লাহ পাক আমার নবীর কত তাজিম দিয়েছে দেখো। আল্লাহ পাকের এক হাজী বান্দা কাবা তওয়াফ করছিল, কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগে গেল। এ আল্লাহর কাবা, আল্লাহ তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত তাজিম। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ করে তোমাকে দেখার জন্য আসছে। কাবা তওয়াফ করে, কাবার প্রশংসা করে, কাবা তওয়াফ করে, কাবার প্রশংসা করে, আবার কাবা তওয়াফ করে, আবার কাবার প্রশংসা করে। এ আল্লাহ পাকের হাজী, আল্লাহ পাকের হাজী কাবা তওয়াফ করছে, কাবার প্রশংসা করছে।
এই প্রশংসা শুনে কাবার জবান খুলে গেল। হয়তো বলতে পারেন কাবার আবার জবান কোথায় আছে? যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে, এটাই তো আমাদের ঈমান। আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারে, আমার আল্লাহ জিন্দাকে মুর্দা করতে পারে। কাবার জবান খুলে গেল। কাবা বলেছিল, আল্লাহ পাকের হাজিরে আপনি মোটেও কথা বলবেন না, আমি কাবা বড় দামি, আমি কাবা বড় সম্মানীয়, আমি কাবা আমার বড় ইজ্জত, আমি কাবা আমার বড় দাম, এই কথাটা আপনি বলবেন না। কারণ আমি কাবা মোটেও দামি ছিলাম না, কারণ আমি কাবা মোটেও ইজ্জতীয় ছিলাম না, কারণ আমি কাবা মোটেও সম্মানীয় ছিলাম না। এ আল্লাহ পাকের হাজিরে আমার মধ্যে 365টা মূর্তি রাখা ছিল। হযরত আলী থেকে রিওয়ায়াত রয়েছে কাবার মধ্যে মূর্তি রাখা ছিল। কাবা বলেছিল, এ আল্লাহ পাকের হাজি আমার মধ্যে যখন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবী জমিনের চেয়ে দামি সম্মানীয় হয়ে গেলাম। কাবা আল্লাহর ঘর, কিন্তু আমার আল্লাহ কাবার কাবা করে মদিনাওয়ালাকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ হুজুরকে কাবার কাবা করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের সম্মান আমি দিচ্ছি, আমি দিবার কে? আপনি দিবার কে? আমরা বারবার কেউ নাই, কমাবারও কেউ নাই। ইজ্জতের মালিক আল্লাহ, বারবার মালিক আল্লাহ, বাড়িয়েছেন আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজ কিছু কুত্তা দেখা যায়, এরা সব সময় ঘেউ ঘেউ করে নবী সম্মান কমাবে বলে। ঘরেরও আছে, বাইরেরও আছে। ঘরের বাইরের মানে বোঝেন? হ্যাঁ, ঘরের কুকুরও কুকুর, কুকুরকে কুকুর বলছে, কুকুরকে মানুষ বলবে নাকি? ঘরের কুকুর আছে, বাইরের কুকুরও আছে। খালি দেখবেন নবীর শান, নবী এত দুনিয়ায় ওয়াজ আছে, এগুলো করে না। খালি দেখবেন নবীর কে কি করে ছোট করা যায়, ওই ওয়াজগুলো আম মানুষগুলোকে শোনানো হয়। ঘরের কুকুর মানে বোঝেন না? হ্যাঁ কি না বলবেন? বোঝেন না? সব বোঝে, বোঝে না? বাজার থেকে 10 টাকার বেগুন কিনতে গেলে ভালো করে বুঝে বুঝে কিনছে, কানা না খুঁড়া ভালো করে দেখছে, 4 বার ঘুরিয়ে ঘুরিয়ে। বোঝেন না? ঘরের কুকুর মানে কি বুঝছেন? আরে যেগুলো বাড়িতে পোষে রে বাবা, ওই কুকুরের কথা বলছি। আপনারা পর উল্টো পাল্টা মানে করেন, বুঝেন? যেগুলো বাড়িতে পোষা হয় ওই, তবে কুত্তা কুত্তা হয়, কুকুর কুকুর হয়। সারা পৃথিবীর সব কুকুর যদি একদিকে হয়ে চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে না, কুত্তাদের চিল্লানো সার হবে, চাঁদের কোনো যায় আসবে না। আমার হুজুরের মাকাম, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জতের জিম্মাদারি নিয়েছে আমার আল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সবাই মিলে বলবেন না সুবহানাল্লাহ। কে নিয়েছে ইজ্জতের জিম্মাদারি? আল্লাহ নিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। আগে নবীকে চেনো, তারপরে নামাজ পড়ো। আগে নবীকে চেনো, তারপরে রোজা রাখো। নামাজ কোনো হালতে মাপ নাই। আপনি যদি হসপিটালের বেডে শুয়ে থাকেন, হাত তোলার ক্ষমতা আপনার যদি না থাকে, ইশারায় ইশারায় হাত তুলতে হবে, ইশারায় ইশারায় রুকুতে যেতে হবে, ইশারায় ইশারায় সিজদায় যেতে হবে। নামাজ মাপ নাই, কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ ইমানদারের জন্য নামাজকে ফরজ করেছে। আগে ইমানদার হও, তারপরে নামাজ পড়ো, তবেই তো তোমার নামাজ আসসালাতু মিফতাহুল জান্নাত হবে। তুমি যদি ইমানদার হও, তবে তুমি নামাজ যদি পড়ো, তোমার নামাজটা জান্নাতের চাবি হবে। এ যুবকেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছে, এ বাবা সাহাবারা, দুনিয়ার মানুষরা যখন আমার আল্লাহকে সিজদা করবে, ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, ওদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা, ওরা যদি ইমানদার হয়, ওরা যদি আল্লাহকে সিজদা করে, ওদের কপাল মাটি মকমল টাইসের উপরে পড়বে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা
আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। এটা কোন সেজদা? এটা হলো ঈমানদারের সেজদা। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আগে নবীকে দিলে রাখো, আগে নবীকে মেনে নাও, আগে নবীকে প্রেম করে নাও, তারপরে তুমি নামাজ পড়ো। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, সমুদ্রের আপনি যত দূরে তলিয়ে যাবেন, মহাব্বতের গিঁট যদি ঠিক থাকে, আবার যখন দড়ি ধরে টানা হবে, আবার কিন্তু আপনি ফিরে আসবেন। কিন্তু মনে রেখে দিও, গিঁট যদি খুলে যায়, আপনি তলিয়ে যাবেন, ফিরে আসতে পারবেন না। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, মহাব্বতের গিঁটটা আমার নবীর সাথে আগে দাও, তারপরে সব কিছু করো। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাক আমার নবীর কত সম্মান দিয়েছে দেখো। যদি বলেন অত নবীর সম্মান কেন বাড়াচ্ছেন? এ যুবকেরা, আমি বাড়াবার কেউ নয়, আমি কমাবারও কেউ নয়, বাড়িয়েছে আমার আল্লাহ। দেখো, আমার আল্লাহ জানিয়েছে আমার রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লামা রুহুল আমিন হুজুর জান্নাতে যাবে না, মুস্তাফা মাদানী জান্নাতে যাবে না, কুতুবউদ্দিন কাকি জান্নাতে যাবে না, পাঁচ হুজুর জান্নাতে যাবে না। একই কথায় কোন ওলি, কোন দরবেশ, কোন কুতুব, কোন আফজাল পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই আমার আল্লাহর দয়া যদি না হয়। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর দয়া ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? যদি বলেন নামাজ পড়েছি, দাদা হুজুরের থেকে বেশি নামাজ কি তুমি পড়েছো? যদি বলো রোজা রেখেছি, আল্লামা হুজুরের থেকে বেশি রোজা কি তুমি রেখেছো? যদি বলো আমল করেছি, ছোট হুজুরের থেকে বেশি আমল কি তুমি করেছো? এ যুবকেরা, আল্লাহর দয়া ছাড়া ইনারা যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? অবশ্যই তোমাকে আমাকে জান্নাতে যেতে গেলে আল্লাহ পাকের দয়ার প্রয়োজন হবে। এ যুবকেরা, আমি জানতে চাই আল্লাহর দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি? আমার জানা নেই, আমি জানতে চাইছি। তবে আমি যেটা জানি ওটা আপনাদের কাছে শুনিয়ে যায়। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার হুজুর পাককে রহমত দয়া করে পাঠিয়েছে। অর্থাৎ জান্নাতে যেতে গেলে রহমত লাগবে, জান্নাতে যেতে গেলে দয়া লাগবে, অর্থাৎ জান্নাতে যেতে গেলে আল্লাহ নবীকে তোমার আমাল লাগবে। আমি যেটা জানি ওটা শোনালাম, যদি আপনি কিছু জানেন সেটা আমাকে বলেন, আমি জেনে নেব। জানার তো কোনো শেষ নেই। আল্লাহর রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না। যাবে? জোরে বলুন। আল্লাহর রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে যাব? আমল দেখাচ্ছেন, আমল। খাজা হুজুরের থেকে বেশি আমল তোমার আছে, আমল দেখাচ্ছ। অর্থাৎ আমাদেরকেও জান্নাতে যেতে গেলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া কি? আল্লাহর দয়া হলো হুজুর পাক আল্লাহর দয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর দয়া, জোরে বলুন, আল্লাহর দয়াটা কি? হুজুর পাক হলেন আল্লাহর দয়া। হুজুর যদি থাকে জান্নাত থাকবে, হুজুর যদি না থাকে জান্নাতও থাকবে। মনে রাখবেন, আল্লাহর দয়া যদি না হয়, আমি এখানে বসে সুন্দর সুন্দর কথা বলছি, কিয়ামতের ময়দানে না এই জুবায়ের সিদ্দিককে হাত রাতাবে, খোঁজ রে জাহান্নামের কোন জায়গাটায় আছে খুঁজে বের কর। খুঁজে পাবেন না, তো কঠিন জায়গায় আমি থাকবো, আপনার থেকেও কঠিন জায়গায় হয়তো আমি থাকবো। হ্যাঁ, দাদা হুজুরের আওলাদ কি হইছে? আল্লাহর দয়া যদি না হয় জাহান্নামায় আমি কোথা থাকবো আপনারা খুঁজে পাবেন না। আমার বলার উদ্দেশ্য হলো এটা। যদি বলেন নামাজ পড়েন না, হ্যাঁ নামাজ পড়ি। রোজা রাখেন না, হ্যাঁ রোজা রাখি। হজ করেন না, ফরজ হজটা করিনি, তবে আল্লাহ উমরাটা করিয়েছেন। যাকাত দেন না, যাকাতও দিই। তাসবিহ তেলাওয়াত করেন না, যতটা আল্লাহ করায় ততটা করি। তবে একটা কিচ্ছু যেগুলো করি দেখাবার মতো নয়। নামাজ দেখাবার মতো নয়, রোজা দেখাবার মতো নয়, হজ দেখাবার মতো নয়, যাকাত দেখাবার মতো নয়, তাসবিহ তেলাওয়াত দেখাবার মতো নয়। দেখাবার মতো নয় কেন? আমি 4 রাকাতের নিয়ত করে দাঁড়াই, 3 রাকাত পড়ার পর গুলিয়ে যাই, 3 রাকাত হলো না 4 রাকাত হলো বলতে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছি, 3 রাকাত পড়ার পর মনে হয় এটা কি শেষ না, এটা 3-এ দাঁড়ালো কোনটা?
বুঝতে পারলেন? গুলাই কেন গুলাই? আমার নামাজে মনও থাকে না, ব্রেনও থাকে না, তাই গুলাই। আপনাদের হয় কি রকম? যিনারা নামাজ পড়েন বলুন, এরকম হয় কি? আমার হয়। আমি নামাজে দাঁড়ালাম, 3 রাকাত পড়ার পর মনে হচ্ছে 3 রাকাতে নিয়ত করে দাঁড়িয়েছি, 2 রাকাত পড়ার পরে 3 রাকাত হয়ে গেল নাকি? কেন হয় এরকম? এই জন্য হয় আমার ব্রেন আর আমার মন নামাজে থাকে না, নামাজ থেকে ঘুরতে যায়। যখন নামাজ যে ফের আসে মন আর ব্রেন তখন গুলিয়ে যায়। কয় রাকাত হলো বল দেখি? বলুন এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? কথা বলবেন তো? আমি নামাজে দেরি, আমার চিন্তা হয় রাজারহাটে যদি 1 বিঘে জমি কিনতে পারি না, আমার ছেলের ভবিষ্যৎটা বেনে যাবে। এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? আপনাদের হয় না? সারা দিন যে চিন্তা হয় না, নামাজে দাঁড়াবার পর ওই চিন্তাগুলো আমার হয়। নামাজে দাঁড়িয়ে বইয়ের চিন্তা হয়। হাসির কথা বলিনি, হাসার কি আছে? যেটা হয় সেটা বলছি, আবার লজ্জার কি আছে? নামাজে দাঁড়িয়ে অমুক জমির কেস চলছে, সারা দিন মনে পড়ে না, নামাজে দাঁড়াবার পর মনে পড়ছে। আরে আমি বুঝাবার জন্য বলছি রে, আমার কোনো জমির কেস চলে না, বুঝাবার জন্য বলছি। আমার হয়, আমার লাইফে ঘটেছে, নামাজে দাঁড়িয়েছি আর সেজদা দিবার জায়গায় দেখতে পাচ্ছি এটা হলুদ বলতে, আমার লাইফে ঘটেছে এটা, মানে আমার লাইফ হয়েছে। নামাজে দাঁড়িয়েছি, সেজদা দিবার জায়গায় দেখতে পাচ্ছি এটা হলুদ বলতে এসে পড়ে নয়, পয় পয় করে খালি ঘুরছে। আমি দুয়া দুটো সব ভুলে গেছি। আমি খালি বলতেটাকে দেখছি আর মনে মনে করছি ইমাম সাহেব এখন রুকুতে যেন না যায়, যদি সেজদায় যায় কোথা কামড়াবে ঠিক নেই। আমার লাইফে হয়েছে, সব ভুলে গেছি। আচ্ছা বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, এই নামাজ আল্লাহকে দেখানো যাবে? আমার রোজার কথা বলবো, আপনাদের কথা বলিনি, আমি আমার কথা বলছি রে বাবা। আমি আমার কথা বলছি। আমার রোজা, আমি একটা রোজা রাখলে 4টে যখন বাজে তারপরে যেন মনে হয় ছোটখাটো কিয়ামত হচ্ছে একটা মাস। 15 মিনিট ছাড়া ছাড়া বলি কটা বাজলো দেখ না রে, বুক ফেটে যাচ্ছে, কলজে ফেটে যাচ্ছে, এই হচ্ছে। আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখলাম, একটা রোজা রেখে 17 বার পানি খাবার চিন্তা। এই রোজা দেখানো যাবে? কথা বলছেন? আপনাদের কি এরকম হয়? আপনাদের যদি না হয় চিন্তা করেন না, আপনারা ভিআইপি কোটায় জান্নাতে যাবেন। আর যদি বলেন না আমাদেরও এরকমই হয়, কোন রকম ঠেলা গুজা দিয়ে হচ্ছে, তাহলে তো আমরা একই ক্যাটাগরির নামাজ। আমি ওই রকম নামাজ পড়তে পারি না। শেরে খোদা যেভাবে নামাজ পড়েছিল, হযরতে আলী নামাজে, হযরতে আলী নামাজ পায়ে তীর লেগেছে, সাহাবারা তীর বার করতে যাচ্ছে, হযরতে আলী ধারে কাছে কাউকে আসতে দিচ্ছে না, এত জ্বালা যন্ত্রণা। তীরের একটা নিয়ম, ও যখন ঢোকে ফেরে ঢোকে, ও যখন বেরোয় ফেরে বেরোয়। হযরতে আলী বার করতে দিচ্ছে না, সাহাবারা বলছে কি করে বার করব? সাহাবারা যখন বলছে সাহাবা দাঁড়াও, আলীকে নামাজে দাঁড়াতে দাও, আলীকে নামাজে দাঁড়াও। আলী নামাজে দাঁড়িয়েছে, সাহাবারা পা ধরে তীর ধরে টেনে বার করে নিয়েছে। হযরত আলী উফ, কষ্ট হলে শব্দ বের হলো উফ, এই উফ শব্দটুকু হযরত আলী বার করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নামাজ মশা কামড়ালে যেন মনে হয় তলোয়ার চালাচ্ছে। ভুল বললুন? তাহলে বলুন এই নামাজ দেখানো যাবে? খাস আল্লাহর দয়া যদি না হয়, অর্থাৎ হুজুর যদি না থাকে, বাঁচার তো আমি লাইন কিছু দেখতে পাচ্ছি, আমি বাঁচতে পারবো না। আমি তো জাহান্নামী। হ্যাঁ ডাইরেক্ট বলছি, আমি তো জাহান্নামী। আমি যা পাপ, যা অন্যায়, যা ভুল করেছি বা এখনো করছি, পীরের ছেলে বলে একদম বেগুনা মাসুম এমন তো নই রে বাবা। আমার জীবনেও গুনাহ আছে না নাই? এটা একটা হক কথা রে বাবা। কি ভুল ভাল বকে ফেলছি নাকি? মানে আমি যে পীরের ছেলে বলে কি ফেরেশতা নাকি? আমার জীবনে গুনাহ আছে না নাই? আপনার জীবনে গুনাহ আছে না নাই? আমাদের দুজনের গুনাহ কার কত গুনাহ জানে কেউ? আপনি আমার গুনাহ জানেন? আমি 18 বছর বয়সে কি করেছি আপনি জানেন? 20 বছর বয়সে কি করেছি জানেন? আমি কলেজ লাইফে কি করেছি আপনি জানেন? আপনার 18 বছর বয়সে আপনি তো এখন গ্রামে তাহাজ্জুদ গুজার 5 ওয়াক্ত নামাজি। আপনার 25 বছর বয়সে আপনি কি করেছে দুনিয়া কেউ জানে? আমার আল্লাহ গোপন রেখেছে। কিন্তু আমরা উভয়ে গুনাহগার। হতে পারে আমার গুনাহ বেশি আপনার গুনাহ কম, নাই এটা হতে পারে আপনার গুনাহ বেশি আমার গুনাহ কম। আমরা উভয়ে কিন্তু গুনাহগার, আমরা দুজনেই গুনাহগার। আল্লাহ গোপন রেখেছেন। আল্লাহ যদি দেখিয়ে দেন না, এতগুলো মানুষ আর ওয়াজ শুনবেন না, জুতো মেরে গ্রাম থেকে বের করে দেবে। ছোট জানলে তখন ছুটতে হবে। আমি তো বাস্তব বলছি। আমার গুনাহগুলো যদি আল্লাহ আপনাদেরকে লাইভ টেলিকাস্ট করে দেখায়, দেখ কার ওয়াজ শুনছিস, দেখ আর ওয়াজ শুনবেন। জুতো মার। এটা যেমন আমার, আপনার ক্ষেত্রে নয়। আপনার গুনাহ যদি আল্লাহ দুনিয়ার মানুষকে দেখিয়ে দেয় আর মুখ দেখাতে পারবেন, মনে হবে তো বাজার থেকে দড়ি কিনলে যে গলায় দড়ি দিয়ে মুখ কাকে দেখাবার সব তো জেনে গেছে।
আল্লাহ দয়াময়, আল্লাহ গোপন রেখেছেন। তবে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেমন দুনিয়াতে গোপন রেখেছেন, কিয়ামতের ময়দানেও আল্লাহ যেন গোপনই রাখেন। গোপন রেখেই যেন আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দেখিয়ে যদি ফেলে, এখন দেখালে ও রেহাই আছে, এখানে হিন্দুস্তানে দেখালে পাকিস্তান দেখতে পাবে না। আল্লাহ যদি হিসাব নেয় পার হওয়া যাবে না, যদি হুজুর থাকে তবে পার হওয়া যাবে। এবার হুজুর থাকবে না থাকবে না, বুখারী শরীফের হাদিস, মা কুনতা তাকুনু ফি হাযা রাসূল, প্রত্যেকটা মুমিন মুমিনার কবরে আমার রাসূলুল্লাহ তাশরীফ নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম চাবিকাঠি হলো কবর। আখিরাতের মানে প্রথম ধাপ হলো কবর। পরকালের প্রথম সিঁড়ি হলো কবর। আপনি যদি কবরে ফেসে যান, সব জায়গায় ফেসে যাবেন। আপনি যদি কবরে রেহাই পেয়ে যান, সব জায়গায় রেহাই পেয়ে যাবেন। এবার হুজুর যদি দিলে থাকে, তোমার কবরে বুখারী শরীফের হাদিস, হুজুর পাক আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তোমার চিন্তা নাই, তোমার পুলসিরাতে হুজুর আসবে। মিজানে দাঁড়িপাল্লা যেদিন নাফসি নাফসি হাল হবে, ওই দিনও তোমার চিন্তা নাই। কেন? আমার কেউ নাই, আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চেনেন, হুজুরকে ধরেন, হুজুরকে মহব্বত করেন। কিয়ামতের ময়দানে দেখা যাবে কত কোটি কোটি জাহান্নামীকে আল্লাহ শুধু হুজুরের খাতিরে নাজাত দিয়ে দিচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাজাত পাওয়া যাবে না যাবে না? হুজুরের খাতিরে নাজাত পাওয়া যাবে না যাবে না? হ্যাঁ যাবে, হুজুরের খাতিরে নাজাত পাওয়া যাবে। এ ছেলেরা, যুবকেরা, বারা, তরুণীরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, একটা কল আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়, আমার হুজুর পাকের নামের খাতিরে নাজাত পাওয়া যাবে না যাবে না? এ যুবকেরা, বারা, তরুণীরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বিচারক হয়ে গেল। আমার আল্লাহ পাক বিচার করতে লেগে গেল। আমার আল্লাহ বিচার করতে করতে একদল বান্দা বান্দিকে আমার আল্লাহ পাক আযাবে জাহান্নামী বলে ঘোষণা করে দিল। এ যুবকেরা, বারা, তরুণীরা, আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যেতে লেগেছে। এমন সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লেগে গেল, হে আল্লাহ পাকের বান্দারে, আচ্ছা বলো তো তোমরা কোন নবীর উম্মত বলো? জাহান্নামের আযাব শুনে, জাহান্নামের গর্জন শুনে তারা আমার নবী পাকের নাম মুবারক ভুলে যাবে, তারা আমার নবী পাকের নাম মুবারক বলতে পারবে না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, হে আল্লাহ পাকের বান্দারা, আচ্ছা তোমরা তোমাদের নামগুলো বলো। ওই সময় তারা বলবে, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নাম যখন বলবে, আল্লাহ পাকের ফেরেশতারা চিনতে পেরে যাবে এরা অন্য কোন নবীর উম্মত নয়। জিনার জন্য আমার আল্লাহ জমিন বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ আসমান বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জান্নাত বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জাহান্নাম বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ জিবরাইল বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ ইসরাফিল বানিয়েছে, জিনার জন্য আমার আল্লাহ আজরাইল বানিয়েছে। এরা তো সেই নবীর উম্মত। ওই সময় ফেরেশতারা আওয়াজ দিয়ে দেবে, ও রব্বি আল্লাহ, জিনার জন্য আপনি জান্নাত বানালেন, জিনার জন্য আপনি জাহান্নাম বানালেন, জিনার জন্য আপনি জিবরাইল বানালেন, জিনার জন্য আপনি ইসরাফিল বানালেন, জিনার জন্য আপনি আজরাইল বানালেন। আল্লাহ পাক আপনার হাবিবের নাম যারা নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, আল্লাহ পাক আপনার হাবিবের নাম যারা জিন্দা রেখেছে, এদেরকে কি নাজাত দেওয়া যায় না? এদেরকে কি মাফ করে দেওয়া যায় না? আমার আল্লাহ পাক রহমতের দরিয়া জোশ মেরে দিয়ে বলবে, এ আমার মালায়েকা ফেরেশতারা, ওদেরকে আর নিয়ে যেও না, ওদেরকে আর নিয়ে যেও না, ওদেরকে আর নিয়ে যেও না। যারা আমার হাবিবের নামকে মহব্বত করে, আমার হাবিবের নামকে প্রেম করে, আমার হাবিবের নামকে নিজের নামের সাথে জড়িয়ে রেখেছে, এ আমার মালায়েকা ফেরেশতারা, ওদেরকে আর জাহান্নামে নিয়ে যেও না। আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে ওদেরকে মাফ করে দিলাম, আমি আল্লাহ ওদেরকে দয়ার জান্নাত দিয়ে দিলাম। যাবে তো হুজুরের নামের খাতিরে জান্নাত যাবে। অনেক প্রমাণ আছে, মুসা নবীর উম্মত হুজুরের নামের খাতিরে জান্নাত যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি করে যে হুজুরের নামে খালি চুমা খেয়েছে, 200 বছরের গুনাহ maaf করে আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, বাপের কথা বলছি। মুসা নবীর উম্মত
200 বছর হায়াত খালি গুনাহ করে, খালি হুজুরের নামে প্রেম করেছে, কি করেছে, চুমু খেয়েছে, আদব করেছে, তাজিম করেছে। আমার আল্লাহ বলছে মুসা ও 200 বছরের গুনাহ maaf করে জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের নামের খাতিরে নাজাত যাওয়া যাবে না, যাবে না? হুজুরের নামের খাতিরে নাজাত পেতে গেলে হুজুরের প্রেম লাগবে। আবু বকর সিদ্দিক নাই, আমরা আছি। ওমর ফারুক নাই, আমরা আছি। উসমান গনি নাই, আমরা আছি। মাওলা আলী নাই, আমরা আছি। হুজুরের জান মাল, হুজুরের সম্মান, হুজুরের ইজ্জতের জন্য আমরা যদি না দাঁড়াই, কে দাঁড়াবে? আবু বকর নাই মানে আবু বকর সিদ্দিক আমাদের মতন সশরীরে দুনিয়ায় নাই, আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা যদি না দাঁড়াই হুজুরের শান মালের কোনো যায় আসে না। তবে কিয়ামতের ময়দানে আমরাই ঠকবো। আর আমরা যদি দাঁড়াই হুজুরের জানমালের জন্য, আমরা যদি জানমাল কুরবান করতে পারি, এক টিপা রক্ত আল্লাহর জমিনের উপরে পড়ে নে, পড়ার আগে আমার আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরকে মহব্বত করেন, হুজুরকে বন্ধুত্ব করবেন হুজুরের জন্য, দুশমনি করবেন হুজুরের জন্য, কাউকে মহব্বত করবেন হুজুরের জন্য। ফুরফুরান মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরকে ভালোবাসে, সেটাও কিন্তু হুজুরের জন্য ভালোবাসে। ছোট হুজুরকে ভালোবাসি, জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি কিচ্ছু দেই নাই, রক্তের সম্পর্ক নেই, বংশের সম্পর্ক নেই, শুধুমাত্র একটাই কারণে মহব্বত করি। ছোট হুজুর আশেকে রাসূল ছিল, নবীর আশেক ছিল। আমরা তো হতে পারিনি, যিনি নবীর আশেক হয়েছে, আমি যদি তিনার হতে পারি, হয় ওলি হও, না হয় ওলির সাথী হও, না হয় ওলির সাথী যে হয়েছে তার সাথী হও। এই তিনটেকেই আমার আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ঈমান আমলকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন নবীকে সালাম দেব, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? আসেন সকলে একটু উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী থাকাই মাইক খুলে দেব, তোলেন তোলেন। আসেন নবীকে সালাম দেব। হুজুর জিন্দা না মুর্দা? জোরে বলেন, জোরে বলেন। হুজুর কালো জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত হুজুর জিন্দাই থাকবে। তবে মনে রাখবেন, এটা দুঃখের সাথে বলতে হয়, লাখ লাখ নয়, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালার আকীদা হয়ে গেছে নবী মরে গেছে। বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? লাখো লাখো কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার আকীদা হয়ে গেছে, কিয়ামতের ময়দানে নবীও নাফসি নাফসি করবে। বলবেন না নাউজুবিল্লাহ? লাখো লাখো দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার আকীদা হয়ে গেছে, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালার আকীদা হয়ে গেছে, নবী তো আমাদের মতনই একটা মানুষ। লাখো লাখো নয়, কোটি কোটি দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালার আকীদা হয়ে গেছে যে আমার নবী আমাদের মতনই তো একজন মানুষ। আকীদা হবার পিছনে কারণ, আকীদা হবার পিছনে কারণ আমাদের মতন কিছু হুজুর, কিছু বক্তা, কিছু মুলি সাহেব, এরা নামাজ নিয়ে ওয়াজ করে, রোজা নিয়ে ওয়াজ করে, এরা নবী নিয়ে ওয়াজ করে না, মানুষকে নবী চিনাই না। আমাদের বেশি 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 নবী নিয়ে আলোচনা করার দরকার। নামাজ, আরে যখন নবীর প্রেম দিলে জিন্দা হবে, তখন নামাজের কথা নতুন করে বলা লাগবে না, অটোমেটিক নামাজি হবে। আজ প্রেম নেই বলেই তো আমরা নামাজ থেকে দূরে সরে আছি, আজ প্রেম নেই বলেই তো আমরা রোজা থেকে দূরে আছি, আজ প্রেম নাই বলেই তো আমরা হজ থেকে দূরে আছি। যখন প্রেম দিলে জিন্দা হয়ে যাবে, তখন কখনো আপনি মেলায় যে থাকতে পারবেন না। কেন? আমার মেলায় যাওয়াতে আমি যেনাকে প্রেম করি তিনি খুশি নয়, তিনি যখন খুশি নয় আমি খুশি নয়, তিনার খুশিতে আমি খুশি, তিনার দুঃখেতে আমার দুঃখ, তিনার নারাজে আমি নারাজ। কথা ঠিক না? প্রেম নেই বলেই তো এত অন্যায়, এত ভুল, এত পাপগুলো হচ্ছে। আল্লাহ আমাদের প্রত্যেককে নবীর গোলাম বানান, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। আমরা নবী চিনি না বলেই তো নবীর থেকে দূরে সরে গেছি। আমরা নবী চিনি না বলেই তো কিছু মুনাফিক তারা কুরআন দিয়ে হাদিস দিয়ে আম মানুষগুলোকে বেঈমান বানাচ্ছে। মনে রাখবেন, বেঈমান বানাবার জন্য গীতা নিয়ে আসবে না, রামায়ণ নিয়ে আসবে না, গায়ের কমদের ধর্মগ্রন্থ, বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। আপনাকে বেঈমান বানাবার জন্য বাইবেল নিয়ে আসবে না, আপনাকে বেঈমান বানাবার জন্য কুরআন নিয়ে আসবে। কুরআন অবশ্যই মানি, কিন্তু কার মুখ থেকে মানছি এটা একটু দেখে নিতে হবে।
দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখলে হবে না, কেন দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা ঈমানদার নয়। দাড়ি টুপি জুব্বাতে ঈমান নেই, এগুলো সব আমলের মধ্যে পড়ে। ঈমান তো একটা আলাদা পার্ট। নবীর প্রেম, নবীর আদব, নবীর ভালোবাসা দিলে আছে না নেই ওটাকে দেখতে হবে, আগে ভেতর দেখতে হবে, তারপরে তোমার কাছ থেকে আমি কুরআন লব। যাত্রার মুখ থেকে কুরআন লব? আখিরি জামানায় কুরআন শুনিয়ে শুনিয়ে বেঈমান করা হবে। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা। আসে নবীকে সালাম দেব দিল খুলে, উচ্চ আওয়াজে, ভক্তির সাথে, ভালোবাসার সাথে, প্রেমের সাথে এর নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। আচ্ছা, এই যে সালাম দিচ্ছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা, আপনারা কি মানে দিতে হয় দিচ্ছেন না মহব্বতের সাথে দিচ্ছেন? আচ্ছা, এই যে সালাম দিচ্ছেন মজা আছে না? না, আমরা মজা পাই তাই তো সালাম দিই। শুধু সালাম দিই তাই নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই, কেন আমরা বেশি মজা পাই। প্রেম যে করে মজা সে পায়, প্রেম যে করে না মজা সে পায় না। আমি যদি বলেন আমার মজা লাগছে না, তোমার প্রেম নেই তাই মজা লাগছে না। আশেককে যে জিজ্ঞাসা করো কেন সালাম দেয়, ও বলবে কেন সালাম দেয়। দিল খুলে উচ্চ আওয়াজে জোরে জোরে দেন। আল্লাহ যদি চাই হুজুর তো আমাদের দেখতে পায়, আল্লাহ যদি চাই পাই না, পাই না দেখতে। জোরে জোরে দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানে দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত যে আপনার, তার তরে শকর কোটি বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী। দাঁড়ান, এই নবী নবী যে জিকির করা যায় তো? এখন হয়তো কেউ বলতে পারে সারা জীবন তো আল্লাহর জিকির শুনলো, আমরা আল্লাহ 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 জিকির, নবী নবী জিকির। আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। নবীর জিকির, নবীর আলোচনা, সম্মানের আল্লাহ ইজ্জত বাড়িয়েছেন, সম্মান বাড়িয়েছেন। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আলোচনার সম্মান আল্লাহ কতটা বাড়িয়েছে? আল্লাহ নবী বলছেন, আমার আলোচনার সম্মান আল্লাহ নিজের আলোচনার সাথে করেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী নবী করি, আল্লাহর খাতায় উঠবে আল্লাহ আল্লাহ করেছে। জোরে জোরে বলেন। ইয়া
Nabi, Ya 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 Nabi, Sayyidi Murshidi, Ya Nabi, Ya Nabi, Sayyidi Murshidi, Ya Nabi, 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 salam, Ya Rasul salam, Ya Nabi salam, salawatullah alaika, Ya Nabi salam, Ya Rasul salam, Ya Nabi salam alaika, salawatullah alaika। আল্লাহ আমাদের সালাম কবুল করেন, বলেন আল্লাহুম্মা। সকলে বসে যান, দরুদ শরীফ আল্লাহুম্মা। फलक के नजारों, जमी के बहारों, सभी दिमनाओ हुजूर आ गए गए। फलक के नजारों, जमी के बहारों, सभी दिमनाओ हुजूर आ गए गए। उठो गम के मारो, चलो पे सहारो, खबर ए सुनाओ हुजूर आ गए गए। আপনারাও বলেন হুজুর आ गए गए, हुजूर 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 आ गए गए। आना खानिराला उजी शान वाला, आना खानिराला
ऊंची शान वाला वो सारे रसूलों का सुल्तान आया, अनोखा निराला ऊंची शान वाला वो सारे रसूलों का सुल्तान आया। अरे कजुगुला हो अरे बादशाह निगाहें झुकाओ हुजूर आ गए हैं, 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 हुजूर आ गए हैं। वहाँ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। वहाँ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पूछी खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हैं, 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 हुजूर आ गए हैं। जहां में सना में हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का। जहां में सना में हबीबे खुदा का ये मिलाद है सरवरे अंबिया का। नबी के कदमों एक दूसरे को गले से लगाओ हुजूर आ गए हैं, 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 हुजूर आ गए हैं।